সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটি নাস্তা তৈরি করব। এটা এখনকার রেস্টুরেন্টগুলোতে খুবই চলে, আর ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করি আমরা এটা। আর এটা বাসায় আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটির জন্য আমি প্রথমে এখানে চিকেন নিয়েছি 200 গ্রাম। চিকেনগুলো এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। এখন আমি সবগুলি খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। এটা মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এদিকে আমি একটি প্যানে পানি গরম করে নিয়েছি। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি প্রথমে আলুটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তারপর এটা আমরা 80% সেদ্ধ করে নিব। এটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমরা এটা পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব। এটা এক সাইডে রেখে দিব। তারপর এখানে আমি কিছু সসেস কেটে নিয়েছি। আমি এখানে 2 রকম সসেস নিয়েছি। তারপরে আমি চিকেনের কোটিংয়ের জন্য এখানে ময়দা নিয়েছি 4 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ। তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর সামান্য লবণ দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এখান থেকে 1 পিস করে চিকেন দিয়ে দিব। তারপরে ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিব। এটা চাইলে আমরা ডাবল কোট করে নিতে পারি, কিন্তু আমি আজকে একবারই কোটিং করে নিব। এইভাবে আমি এখন সবগুলি চিকেন কোটিং করে নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইও রেডি। আমরা এখন সবগুলি ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তারপর প্রথমে আমি আলুটা ভেজে নিব। এখান থেকে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। এখন আলুগুলি প্রথমে নেড়ে দেওয়া যাবে না, যখন দেখবেন একটু শক্ত হয়ে আসছে তখন আমরা এটা নেড়ে দিব। না হলে দেওয়া যায় আলুর উপর যে কোটিংটা থাকে ওটা ঠিক মতো লাগবে না। এই তো আমি আলুগুলি ভেজে নিয়েছি। তারপরে আমি এখন সসেসগুলি ভেজে নিব। সসেসটা কিন্তু এমনি কুক করা থাকে আগে থেকে, এটা খুব একটা ভাজতে হয় না। এটা 2 থেকে 3 মিনিটের মতো আমরা ভেজে নিব। এটা আমরা ভেজে নিয়েছি, ভেজে আমরা এটা তুলে রাখবো। তারপরে আমি চিকেনটা ভেজে নিব। চিকেনটা একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম ক্রিস্পি করে। আমি এখন একটি একটি করে চিকেন দিয়ে দিব। চিকেনটা একটু সময় নিয়ে এটা আমরা ভেজে নিব। এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এটা আমরা এখন তুলে নিব। এই তো আমার চিকেন, আলু এবং সসেস সব কিছু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিব। এইভাবে আমি এখন সবগুলো চিকেনই কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি দিয়ে দিব। তারপরে আমি কিছু চিকেন দিয়ে দিব। তারপরে কিছু সসেস দিয়ে দিব। এখন এখানে আমি একটি সস তৈরি করে নিয়েছি। এখানে আমার ঘরে তৈরি করা মেয়োনিজ ছিল, তার সাথে আমি চিলি সস এবং টমেটো সস মিক্সড করে এই সসটা রেডি করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সস দিয়ে দিয়েছিলাম। তারপরে উপরে আমি আবার ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন আর সসেস কিছুটা আবার দিয়ে দিয়েছি। এর উপরে আমি টমেটো সস দিলাম কিছুটা। তারপরে দিব যে সসটা তৈরি করেছিলাম মেয়োনিজের, ওইটাও দিয়ে দিলাম। এখন উপরে আমি কিছু সসেস এবং চিকেন দিয়ে একটু ডেকোরেশন করে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন মিট বক্স বা মিট বল, যাই বলেন না কেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার এটা।
আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।